ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নটি আমার কাছে সঠিকভাবে বোধগম্য হয়নি, তবে সঠিকভাবে আমার কাছে বোধগম্য হয়নি উনি কি বোঝাতে চেয়েছেন। তবে ওনার প্রশ্নের উত্তরের একটি অংশ হিসাবে এবং একইভাবে মীর কাশেম উনি আমাদের সংসদ সদস্য মিরপুরের, ওনারও প্রশ্নের উত্তর হিসাবে আমি এতটুকু বলতে পারি মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আপনার নেতৃত্বে আমরা কিভাবে এই সংসদ সেশনটা চলবে সেই বিষয়ে যে আমাদের কমিটিটা আছে সেই কমিটির মিটিংয়ে বসেছিলাম। সেখানে মাননীয় বিরোধী দলীয় নেতাও ছিলেন। উনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু কিছু সহযোগিতা যেগুলো বিরোধী দলীয় নেতারা হয়তো পাননি তখনও, যেটি ঈদের আগে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, অনেক সংসদ পেয়েছেন, অনেকে পাননি, ওনাদের হয়তো কেউ কেউ পাননি। আমি ওখান থেকে বেরিয়ে এসে, এবং এটি এলজিএডি মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, আমি বেরিয়ে এসে এলজিএডি মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী উভয়কেই সাথে সাথে নির্দেশনা দিয়েছিলাম যে যদি বিরোধী দলীয় সংসদ সদস্য কেউ না পেয়ে থাকেন যাতে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার, এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্য আনিসুর রহমান জানতে চাচ্ছিলেন যে এইসব উন্নয়ন সহযোগিতা দেওয়ার পরও সরকারি দলের বিরুদ্ধে যেসব প্রচারণা হয় সেগুলো বন্ধ হবে কিনা, এই ব্যাপারে হুইপদের সাথে কোনো আলোচনা করবেন কিনা, এই ধরনের তিনি কথা বলতেছেন। এটা আই থিঙ্ক আমাদের অপেক্ষা করতে হবে, আর সবে মাত্র শুরু হলো, লেট আস ওয়েট এন্ড সি। মাননীয় স্পিকার, এই সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, এই সরকারটি গণতন্ত্রে বিশ্বাসী একটি সরকার, এই সরকারটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব।